আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রট ইন্টেন্সিটি মানে খরা। এটা হচ্ছে রাজশাহী, চাপাই, এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গের যে অংশটা পূর্ণিয়া, খুলনা, কলকাতা, এই এলাকাতে খুবই বৃষ্টিপাত কম হচ্ছে বিগত মাসখানেক থেকে, যেটা হওয়ার কথা হচ্ছে না, যদিও বর্ষাকাল এখন। কিন্তু বাংলাদেশের উত্তর পাশ, যেটা রংপুর, সিলেট, বিশেষ করে সিলেটে প্রচুর বৃষ্টি হচ্ছে, নর্মাল বৃষ্টিপাতের চাইতে বেশি বৃষ্টি, এবং প্রতিটা নদী এখন বন্যার সীমা পার হয়ে যাচ্ছে। আমরা যদি এখনই দেখি, এই মুহূর্তে দেখাচ্ছে যে এখনই বৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়তই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা রেইন অ্যাকুমুলেশন যদি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বিগত আগামী 3 দিন খুব বেশি এবং 10 দিনেও প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো বাংলাদেশের ওয়েদার প্যাটার্ন সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলে দেখেন আগামী 10 দিনের বৃষ্টিতে দেখাচ্ছে রাজশাহী অঞ্চলের আশপাশ দিয়ে মাত্র 50 মিলি। সেখানে রংপুরের বর্ডার পঞ্চগড়ে 600 মিলি, সিলেটে 500-600 মিলি কোথাও। তো এবং এটা একটা ওয়ার্নিং যে তারপরে এয়ার কোয়ালিটি দেখেন। এই পাশে আমরা যদি দেখি টেম্পারেচার দেখেন এখানে কি হচ্ছে। এই রাজস্থান এবং যেটা ভারতের পশ্চিমের দিক থেকে সাগরের পাড়ে বাতাস, যেটা পুরো রাজস্থান উত্তর প্রদেশ হয়ে সেই গরম বাতাস চলে আসতেছে বাংলাদেশে, যেটা খুবই দেখেন গরম বাতাস কীভাবে আসতেছে। এবং এটা প্রতিদিনই এই বেশি গরমের পিছনে এই পশ্চিমের বাতাসটা খুব বেশি দায়ী, এবং এই জন্য পশ্চিমাঞ্চল বাংলাদেশের খরা এবং বৃষ্টিপাত কম হচ্ছে। সিলেটে বেশি বৃষ্টি হওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে শিলং, শিলচর, এদিকে মিজোরাম, মণিপুর, এদিকে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এই ঠান্ডা বাতাসগুলা সিলেটের দিকে যায় এবং সাগরের গরম বাতাস এবং ঠান্ডা বাতাস মিশ্রণ হয়ে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হয়। কিন্তু যেহেতু রাজশাহী এবং পশ্চিমাঞ্চল, যশোর, খুলনা, এদিকে সমতল ভূমি, পাহাড় নাই, এই জন্য ওই রকমের কোনো ঘটনা ঘটে না ন্যাচারালি, এই জন্য বৃষ্টি কম হচ্ছে এবং খরার একটা প্রবণতা দেখা যাচ্ছে।